আল্লামা রিজভীর জীবদ্দশায় স্বাভাবিক গায়ের রং শ্যামলা মনে হতো, কিন্তু মাঝে মাঝে সোনালী আভায় মুখমণ্ডল বিশেষ রূপ ধারণ করত। তখন চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে যদিও ভয় অনুভব হতো, তবে স্পষ্ট বোঝা যেত তিনি সে মুহূর্তে অন্য জগতে বিরাজ করছেন। ভাব গম্ভীর কপাল মুবারকের রেখাগুলো চিকচিক করত। ইহতগের পর হুজুর কেবলাকে হাসপাতাল থেকে যখন বের করা হলো, তখন হাসপাতালের দুজন কর্মী ছাড়া আমি রেজবি মোহাম্মদ মুশারফ ভুইয়া ছিলাম। চেহারা মুবারক উজ্জ্বল ফর্সা, পূর্ণিমার চাঁদের নেই। কপাল মুবারকের উজ্জ্বল রেখার ফাঁকে সোনালি শিশির বিন্দুর ন্যায় চিকচিক করছে। আমি বারবার দেখছিলাম, মনের অজান্তেই আবেগ তাড়িত হয়ে কপাল মুবারকে চুমু খেলাম। কি যে প্রশান্তি! আমার বড় ছেলেও চুমু খেলো। গোসল দিলেন মাওলানা আব্দুল মান্নান মুজাহিদ। তিনি বর্ণনা করেন, গোসলের সময় যখন সোজা করে বসানো হলো, তখন শব্দ করলেন। মনে হলো তিনি যেন ব্যথা অনুভব করছেন। গোসলের পর খানকা শরীফে যে খাটে হুজুর কেবলা থাকতেন সেখানে রাখা হলো। কপাল মোবারক দিয়ে ঘাম ঝরছে। ঠান্ডা পরিবেশ, বাইরে অজোর ধারায় বৃষ্টি ঝরছে। তারপরও দুটি বৈদ্যুতিক পাখা ফুল স্পিডে ছেড়ে দেওয়া হলো। পাশে বসে ডাক্তার মুস্তফা টিস্যু পেপার দিয়ে ঘাম মুছছেন, আর পাশে বসে তা শুধু দেখছিলাম। এমন বিরল ঘটনা আমিই নই, কেউ কখনো দেখেছেন বলে আমার জানা নেই। শিক্ষা সমাপ্তির পরও দীর্ঘ সময় বেরেলি শরীফে অবস্থান করেন। তুখুর বক্তা, বাহাস, মুনাজেরার ক্ষেত্র পারদর্শী। ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুফতি আজম হিন্দ মুস্তফা রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহের প্রতিনিধি হয়ে বক্তব্য রাখতে যেতেন আল্লামা রেজভী হুজুর কেবলা। দীর্ঘ সময় পর যখন দেশে ফিরছিলেন, তখন মুর্শিদে মুকাম্মেল শাহজাদায়ে আলা হজরত মুফতি আজম হিন্দ আল্লামা রেজভী সাহেবকে ইঙ্গিত করে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেছিলেন, আজ বেরেলি থেকে একটি বিরাট এলেমের জাহাজ বাংলায় পাঠালাম। বাংলাদেশের আসার ৫৫ বছর পর হুজুর কেবলা পুনরায় বেরেলি শরীফ যান। তার উপস্থিতিতে সেখানে আনন্দের ফোয়ারা বয়ে গেল। উপস্থিত সকলেই তাকে সম্মান দেখালো। কিছুক্ষণ পর একজন প্রবীণ আলেম মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় অন্দর বাড়ি থেকে এসে উপস্থিত সকলকে সালাম জানিয়ে রেজভী বাবাকে দেখিয়ে বললেন, ৫৫ বছর পর বাংলার সূর্যটি আবার ভারতের আকাশে উদয় হলো। শ্রদ্ধাভাজন প্রধান আলেমে দিনের কাছে এ ঘোষণা শুনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতিমান আলেমে দিনগণ শ্রদ্ধায় মাথা নত করে বসে রইলেন। সে কি অপূর্ব দৃশ্য! নীরব, নিস্তব্ধ, পিন পতনের শব্দটুকুও নেই। অনেক পরে সে নীরবতা ভাঙল। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য পেয়েছেন রেজভী বাবা কেবলা কাবা। আর মুফতি আজম হিন্দ মুস্তফা রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহে এর ছিলেন নয়নমণি। আলা হযরত সম্পর্কে রেজভী মাওলা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিসের ক্লাস নিতেন, তখন তিনি কখনো বসতেন না। আলা হযরত কখনো বসতেন না। রেজভী বাবা ক্লাসে ছিলেন। আলা হযরত ক্লাসে ঢুকলে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। আলা হযরত হাদিস শরীফ নিয়ে আলোচনা শুরু করলেন। এই আলোচনা অবস্থায় কখনো তিনি বসলেন না। আবেগ জড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বললেন, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও তাকবীর, আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়ামি তাজিম হালাতে দর্শ দিলেন, আর অবিরাম ধারায় অশ্রু ঝরছে। আর এটাই ছিল তার রীতি। বিংশ শতাব্দীর শুরুর দিকের কথা। আকবর বাদশার কিল্লায় হুজুর কেবলার সাথে দেখা হয় মহাত্মা গান্ধীর। তিনি বলেন, সে সময় সে দেশে বাদশাহ যারা ছিল তারা প্রত্যেকে মুসলমান ছিল, আর এ দেশে রাজা যত ছিল প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের ছিল। আকবর বাদশার কিল্লায় বর্ণনা দিতে গিয়ে আল্লামা রেজভী হুজুর কেবলা বলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 10 মাইলের মতো হবে। এখানে লোকজন বিকেল বেলা ভ্রমণ করতে যেত। সেদিন শুক্রবার ছিল। হুজুর কেবলাকে দেখে কাছে ডাকলে তিনি নিকটে যান। আরবি ভাষায় তাল হিন্দি, আমার কাছে এসো। আরো কাছে গেলে জিজ্ঞেস করে, আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? তখন হুজুর কেবলা দেশের নাম বলেন।
আবার জিজ্ঞেস করে, মা তাসনা হুবুনা, তুমি এখানে কি করো? উত্তর হুজুর কেবলা বলেন, সুবহানিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। যখন কথাবার্তা শেষ হলো তখন দূরে গিয়ে জৈনক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ইনি কে? লোকটা বলেন, ইনি গান্ধী বাবু। অনেক লোকের কাছে জিজ্ঞেস করেই নিশ্চিত হন ইনি গান্ধী বাবু। পরবর্তীতে ভারত পিতা, সেই থেকে পরিচয় এবং পরে সখ্যতা গড়ে ওঠে রেজভিমাউলা কেবলা কাবার সাথে। পরবর্তীতে তা আরো বৃদ্ধি পায় জ্ঞান অন্বেষণকে কেন্দ্র করে। কোরআন সুন্নাহর গবেষণার জন্য হুজুর কেবলা যে পাঠাগারে যেতেন, বিশেষ করে ধর্মীয় কোনো বিষয়ে বাহাসে অবতীর্ণ হওয়ার পূর্বে একটি সাইকেলে চড়ে হুজুর কেবলা যে পাঠাগারে যেতেন, মহাত্মা গান্ধী জ্ঞান বিজ্ঞান গবেষণা বিশেষ করে কুরআন কারিম পাঠের জন্য সেখানে আসতেন। টকবগে তরুণ মাওলানা জ্ঞান স্পৃহা দেখে গান্ধী বাবু অবাক হতেন।